লোকশিল্প সংস্কৃতির আঁতুড়ঘর পশ্চিম মেদিনীপুরের পটুয়াপাড়া। রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর এমন একটি জেলা যাকে বলা হয় লোকশিল্প সংস্কৃতির আঁতুড়ঘর। এই জেলার পিংলা থানার নয়া গ্রামে এলে মন জুড়িয়ে যাবে আপনারও। এলাকার পটুয়াপাড়ায় প্রবেশ করার সাথে সাথে আপনি পৌঁছে যাবেন রঙিন এক দুনিয়ায়। ভোটের হাওয়ায় উড়ে যায় প্রতিশ্রুতির পাতা। এখানে নুন আনতে পান্তা ফুরোয়, এমন দশায় দিনের পর দিন কাটছে পট শিল্পীদের জীবন। প্রতিবার নির্বাচনের আগেই ভুরি ভুরি প্রতিশ্রুতি শুনতে হয় তাদের, কিন্তু ভোটের হাওয়া উধাও হওয়ার সাথে সাথেই সেই হাওয়ায় উড়ে যায় প্রতিশ্রুতির পাতাও। তবে সামনেই আবার লোকসভা নির্বাচন, তার আগে একাধিক দাবি পট শিল্পীদের। কিন্তু শুনবে কে? শিল্পীদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং এলাকার সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। আমাদের চাহিদা রয়েছে যে আমরা তো সরকার থেকে মেলা পাচ্ছি বাইরে টাইরে, বা আমাদের এই গ্রামে মেলা হয়, কিন্তু আমাদের এখানে পরিষেবাটা ভালো নয়। মেলার একটা বড় জায়গা চাই বা একটা কিছু চাই, সেরকম জায়গাটা করে দিলে আমাদের খুব ভালো হয়। এগুলোই আমরা চাই। বা আরো যদি মেলা টেলা, অন্তত মেলা বন্ধই হয়ে গেছে প্রায়, মেলাটা যেন আবার শুরু করে, এটাও আমরা চাই। বা হাটের মতো কিছু করে দিলে আমাদের প্রত্যেকটা বাড়িতে দোকান থাকবে, সেরকম যদি হয় খুব ভালো হয়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকায় রয়েছে প্রায় 130-এরও অধিক পট শিল্পী পরিবারের বসবাস। প্রতিদিন তারা বিভিন্ন প্রাকৃতিক কিংবা কৃত্রিম রং দিয়ে ফুটিয়ে তোলেন নানা ছবি। সাদা ক্যানভাস জুড়ে কখনো ধর্মীয়, আবার কখনো সচেতনতামূলক নানান ছবি তৈরি করেন তারা। শুধু তাই নয়, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানও বাঁধেন। কলিকাতা জোড়া সাখয় রবির হয় জনম, কলিকাতা জোড়া সাখয় রবির হয় জনম। মাতা শারদা পিতা দেবেন্দ্র সুপুত্র রতন, কলিকাতা জোড়া সাখয় রবির হয় জনম। পটচিত্র এঁকেই তাদের সারা দিনের রুটি রুজি। প্রসঙ্গত, প্রতিদিন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ পর্যটকে আসেন এই গ্রামে। আর তাই তাদের দাবি, গ্রামে বাড়াতে হবে হোমস্টের সংখ্যা। দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে যাতে রাত্রি যাপন করতে পারেন। এছাড়াও শিল্পীদের ছবি বিক্রির জন্য স্থানীয় বাজার বা হাট বসানোর ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমাদের যে দাবি রয়েছে পটচিত্র শিল্প গ্রামে, আমাদের এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলেছিল, এখনো গড়ে উঠেনি। আর আমাদের এখানে ভীষণভাবে পর্যটনরা আসে, তারা থাকার জন্য হোমস্টে একটা দুটো রয়েছে, যাতে হোমস্টে আরো বাড়ে এবং রাস্তাঘাটগুলো একটু যেন ঠিক থাকে। রাত্রে এখানে নিবাস করে পর্যটনরা, এখানে লাইট সেরকম ব্যবস্থা নেই, রাস্তাঘাটে লাইটের একটু ব্যবস্থা করতে হবে। এবং আমাদের সকলেরই দাবি রয়েছে পটচিত্র হাট হোক এখানে শুক্র শনি রবি, যাতে মানুষরা এসে ওই হাটে সব পটচিত্র কিনতে পারে। এছাড়াও এলাকার পানীয় জল নিকাশির ব্যবস্থা এবং সামাজিক উন্নতির দাবি জানিয়েছেন পটশিল্পীরা। জল নিকাশি বা পাড়ার পরিষ্কার পরিচ্ছন্ন যদি সরকার থেকে একটু করে দেয়, বাড়ি টাড়িগুলো ভালো করে দেয়, এগুলো খুব ভালো হয়। সহযোগিতা, হ্যাঁ আমাদের এই দিদি করে দিয়েছে আমাদেরকে 1000 টাকা করে, এটাই পাচ্ছি। এরপরে যদি আরো কিছু করে আমরা খুব উন্নতমান হই, খুশি হই। প্রসঙ্গত, এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে দুই প্রার্থী দেব এবং হিরণ। স্বাভাবিকভাবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে নির্বাচনে জয়লাভের পর আদৌ কতটা সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে শিল্পী মহল। ভারতের পর্যটন মানচিত্রে এই এলাকা পরিচিত পট শিল্পের গ্রাম হিসেবে। কাপড়, ক্যানভাসের ওপর আঁকা বিভিন্ন সচেতনতামূলক ধর্মীয় ছবি এক একটি অ্যাসেট। পটশিল্পীদের হাতে তৈরি একাধিক পটচিত্র মুগ্ধ করবে আপনাকেও। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।